পেহেলগামে জিহাদি হামলার 15 দিনের মাথায় পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় সেনা। ভারত পাক আন্তর্জাতিক সীমানা পেরিয়ে পাকিস্তানের 100 কিলোমিটার ভেতরে ঢুকে হামলা চালায় ভারতীয় বায়ুসেনার পাইলটরা। স্থলপথেও যোগ্য সংকেত দেয় ভারতীয় স্থল সীমার জওয়ানরা। এই পরিস্থিতিতে ভারতের প্রত্যাঘাতের পর নতুন করে যে উত্তেজনা তৈরি হয়েছে তার উপর নজর রাখছে আমেরিকা, রাশিয়া, ব্রিটেনের মতো দেশ। 24 ঘন্টার মধ্যে এই হামলা নিয়ে নিজের অবস্থান বদলে ভারতের পাশেই দাঁড়ালেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্টত জানিয়েছেন, এটা খুবই ভয়াবহ। আমি দুদেশের সঙ্গেই মানিয়ে নিই, দুদেশের সঙ্গেই আমার খুব ভালো সম্পর্ক। আমি দেখতে চাই ওরা নিজেরাই সমস্যা মিটিয়ে নিক। আশা করছি এবার ওরা থেমে যাবে। একজন যা করেছে আরেকজন তার পাল্টা জবাব দিয়েছে। যদি আমি তাদের সাহায্য করার জন্য কিছু করতে পারি তাহলে আমি সেখানেই থাকবো। এদিকে ট্রাম্পের এই বক্তব্যের পর পাকিস্তান যে কার্যত আরো চাপে পড়ে গেল সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কি বলেছেন ডোনাল্ড ট্রাম্প, শুনবো। Terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop, and hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both the countries very well. Good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. Oh, it's so terrible. My position is I get along with both. I know both very well, and I want to see them work it out. I want to see them stop, and hopefully they can stop now. They've gone tit for tat, so hopefully they can stop now. But I know both. We get along with both the countries very well. Good relationships with both, and I want to see it stop. And if I can do anything to help, I will be there. মধ্যরাতে ভারত প্রত্যাঘাত করে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের নির্দিষ্ট কয়েকটি জায়গায় নিখুঁতভাবে হামলা করেছে। জৈশ-ই মোহাম্মদ এবং লস্কর ই তৈবার মতো জিহাদি সংগঠনের ঘাঁটিগুলিকে নির্দিষ্ট করে এই হামলা চালানো হয়। হামলায় কমপক্ষে 80 থেকে 90 জন জিহাদির মৃত্যু হয়েছে বলে খবর। আর এদিকে ভারতীয় সেনার এই অপারেশন সিঁদুরকে কিন্তু প্রথমে লজ্জাজনক বলে মন্তব্য করলেও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন এটা লজ্জাজনক। আমরা এইমাত্র খবর পেলাম, তিনি বলেন, আমার মনে হয় অতীতের ঘটনার ভিত্তিতে এরকম কিছু একটা ঘটতে চলেছে, মানুষ জানতো, অনেকদিন ধরেই ওরা লড়ছে। আমি আশা করছি দ্রুত এই সংঘাত থেমে যাবে। কি বলেছেন ট্রাম্প, শুনবো। We were walking in the doors of the Oval, just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. No, it's a shame. We just heard about it just as we were walking in the doors of the Oval. Just heard about it. I guess people knew something was going to happen based on a little bit of the past. They've been fighting for a long time. You know, they've been fighting for many, many decades and centuries, actually, if you really think about it. No, I just hope it ends very quickly. এদিকে অপারেশন সিন্দুরের পর আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে কথা বলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। গোটা পরিস্থিতি সম্পর্কে আমেরিকার বিদেশ সচিবকে অবগত করেন ডোভাল। পাকিস্তানের মিলিটারি বা সাধারণ নাগরিকদের কোনো ক্ষতি না করে শুধুমাত্র জিহাদিদের ঘাঁটিগুলিকে নির্দিষ্ট করে এই হামলা চালানো হয় বলে জানানো হয় আমেরিকার বিদেশ সচিবকে। এরপর বিষয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মার্কো রুবিও। তিনি লেখেন, আমি ভারত এবং পাকিস্তানের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। আমি আজ প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে সমর্থন করে আশা প্রকাশ করছি যে এটি দ্রুত যাতে শেষ হয় এবং শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য ভারত ও পাকিস্তান উভয় নেতৃত্বকে সম্পৃক্ত করা অব্যাহত থাকবে। জানা গিয়েছে সংযুক্ত আরব আমিরশাহীও বিবৃতি দিয়েছে। ভারত ও পাকিস্তানকে সংযত করে উত্তেজনা প্রশমনের বার্তা দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। এ বিষয়ে সংযুক্ত আরব আমিরশাহীর বিদেশ বিষয়ক উপপ্রধানমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহান একটি বিবৃতিতে জানিয়েছে, বিভিন্ন দেশের মধ্যে শান্তি, স্থিতিশীলতা, সমৃদ্ধির জন্য যে কোনো সংকটের শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনীতি ও আলোচনাই সবচেয়ে কার্যকর উপায়।
22 এপ্রিল মঙ্গলবার সেনার পোশাকে এসে খুশির মুডে থাকা পর্যটকদের উপরে এলোপাথারি হামলা চালায় জিহাদিরা। খুন পর্যটকদের ধর্ম জিজ্ঞাসা করে একের পর এক পর্যটকদের জানে শেষ করে দেয় জিহাদিরা। সে সময় ঘটনাস্থলে ছিলেন স্থানীয় যুবক সৈয়দ আদিল হোসেন শাহ। পেহেলগামে ঘুরতে আসা পর্যটকদের ঘোড়ার পিঠে চাপানোই ছিল আদিলের কাজ, আর এই করেই উপার্জন করে সংসার চালাতেন তিনি। পর্যটকদের বাঁচাতে একেবারে বুক চিতিয়ে জিহাদিদের হাত থেকে AK-47 কেড়ে নিতে গিয়েছিলেন আদিল। একেবারের জন্য নিজের জীবনের পরোয়া করেননি আদিল। আর এরপর জিহাদিদের হামলায় একেবারে ঝাঁঝরা হয়ে যান তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, বাকিদের বাঁচাতে এক সন্ত্রাসীর হাত থেকে গান কেড়ে নিতে গিয়েছিলেন শহীদ। তারপরেই ঘটে যায় অঘটন। সন্ত্রাসীদের হামলায় একেবারে যান আদিল। প্রত্যক্ষদর্শীরা জানান যে একজন মহিলা পর্যটককে জিহাদিদের হাত থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন। দৌড়ে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নেওয়া হয়। ছিনিয়ে নিয়েছিলেন ডাকাবুকো ওই তরুণ। তখনই গুলিতে একেবারে ঝাঁঝরা হয়ে যান তিনি। প্রসঙ্গত, পেহেলগামে নৃশংস হামলায় 26 জন নিরীহ পর্যটককে নির্বিচারে গুলি করে শেষ করেছিল পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বা শাখা সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। অবশেষে মধ্যরাতে অতুর্কিতে পাকিস্তান এবং পাক অধিকৃত কাশ্মীরের জেহাদি ঘাঁটিগুলিকে টার্গেট করে হামলা চালায় ভারতীয় সেনা, যার নামকরণ ছিল অপারেশন সিন্দুর। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে এই অপারেশনের নামকরণ করেন। এই অপারেশনে কমপক্ষে 80 থেকে 90 জন জিহাদি জানে শেষ হয়েছে বলে জানা গিয়েছে। পাকিস্তানের সীমান্ত থেকে প্রায় 100 কিলোমিটার ভেতরে ঢুকে এই হামলা চালানো হয় বলে জানা গিয়েছে। জৈশ-ই-মোহাম্মদ, লস্কর-ই-তৈয়বা এবং হিজবুল মুজাহিদিনের মতো নিষিদ্ধ জিহাদি সংগঠনগুলির ঘাঁটিগুলিকে গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর। উচ্চপদস্থ প্রশাসনিক আধিকারিকদের সূত্রে খবর পাওয়া গিয়েছে, জৈশের ঘাঁটি হিসেবে পরিচিত বাহুবলপুর এবং মুরিদকে দুটি বড় এয়ার স্ট্রাইক করা হয়েছে। এক একটি ঘাঁটিতে প্রায় 25 থেকে 30 জন জিহাদিদের নিধন করা হয়েছে। মুরিদকে ভারতের নিশানা ছিল মসজিদ বা মার্কাজ তৈবা, যা লস্করের নার্ভ সেন্টার হিসেবে পরিচিত। এটি তাদের হেডকোয়ার্টার। পাকিস্তানের টেরর নার্সারি বলা হতো এই হেডকোয়ার্টারকে। এছাড়া লঞ্চ প্যাড, ট্রেনিং ক্যাম্প এবং জঙ্গিদের রেডিক্যাল সেন্টারগুলিকে গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় ফাইটার জেট। রাষ্ট্রসংঘ হিসেবে চিহ্নিত করা লস্কর এবং জৈশ জঙ্গি সংগঠনের ঘাঁটিগুলিতে হামলা চালানো হয়েছে বলে খবর। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।